চলুন আজকে চামঘাস দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই চামঘাসের তরকারিটা সঠিকভাবে রান্না করতে পারে না, এই জন্য খাওয়ার সময় মুখে ধরে। এটা ঠিকঠাকভাবে রান্না করতে পারলে কিন্তু এই দিয়ে 2 থালা ভাত শেষ হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। চামঘাসের রেসিপিটা করার জন্য প্রথমে আমি চামঘাসের ডাটাগুলোকে ছুরির সাহায্যে এভাবে ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো ডাটা কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখন এই চামঘাসের ডাটাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য প্যানের মধ্যে চামঘাসের ডাটাগুলোকে দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। চামঘাসের ডাটাগুলোকে ভাপ দিয়ে নিলে কিন্তু পানির কালারটা এরকম লালচে হয়ে যায়। এখন আমি এগুলোকে পানি থেকে তুলে নেব। এরপর মাটি তাওয়ার মধ্যে নিয়ে এগুলোকে ভালোভাবে বেটে নেব, যাতে করে এর ভিতরে থাকা লাল কালারের পানিটা বের হয়ে যায়। চামঘাসের ডাটাগুলো ভাপ দিয়ে নেওয়ার পর এভাবে বেটে নিয়ে রান্না করলে কিন্তু কোনো প্রকার মুখে ধরবে না। সবগুলো ডাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে কিছুটা শুটকি দিয়ে ভেজে নেব। এরপর শুটকিগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে দিব তেল, আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট। এগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে দিয়ে দিব। এরপর মশলার সাথে শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে চামঘাসের ডাটাগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চামঘাসের ডাটাগুলোকে কিন্তু মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই চামঘাসের ডাটাটা খেতে অনেক বেশি টেস্টফুল হবে। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আর ঢাকনা তুলে নেওয়ার পর আমার পানিটাও কিন্তু এখানে শুকিয়ে এসেছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। চামঘাসের ডাটাগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লেবু রস। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এগুলো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। যখন দেখবেন এরকম কালার চলে এসেছে আর উপর থেকে তেল ছেড়েছে ঠিক ওই পর্যায়ে ভাজিটাকে নামিয়ে নেবেন। এভাবে শুটকি দিয়ে চামঘাসের তরকারিটা রান্না করে দেখেন অস্থির লেভেলের টেস্ট হয়। আর এভাবে পুরো প্রসেসিংটা করলে কিন্তু কখনো গলায় ধরবে না। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।